আসিরে আসিরে ভাই আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স। একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা সবাই আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ওয়েদারের সাথে। এক হাতে লাঠি, অন্য হাতে পানির বোতল। ফুটবলারদের সামনে টার্গেট উঠতে হবে 100 ফিট চূড়ায়। ভুটান এমনিতেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফিট উঁচুতে অবস্থিত। এর মাঝে নতুন টার্গেট বুদ্ধা পয়েন্ট। ক্লান্তি ভর করে শরীরে, তবু থামার সুযোগ নেই। ভুটানের পাহাড়ে এভাবেই দৌড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কমান্ডো ট্রেনিং দিয়ে কি তাহলে বাংলাদেশের ভুটান সেশন শুরু? শুক্রবার দুপুরে ভুটান পৌঁছানো। শনিবারের সকালটা একেবারে নতুন অভিজ্ঞতা হলো টিম বাংলাদেশে। এই দলের প্রায় সবার জন্যই হাইকিংটা একেবারে নতুন। কেউ কেউ করলেন প্রথমবারের মতো। 2 ঘন্টার টাস্ক, সবাই শেষ করেছেন ঠিকঠাক ভাবেই। আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স, যে হাইকিং কখনো করিনি, আজকে সেটা হয়েছে বা সেটা করছি। প্রত্যেকটা প্লেয়ার বা আমরা সবাই অনেক মজা করছি এখানে। মানে যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো এটাতে খুব এনজয় করছি। আজকে যে হাইকিংটা, এটা অনেক এনজয় করছি আমরা, কারণ আমরা ফুল টিম একসাথে পাহাড়ে হাইকিং করছি। তো একটু কষ্ট হয়েছে সবারই, কারণ এখানে আবহাওয়াটা একটু আলাদা আমাদের দেশের থেকে। একটু গরম এবং হালকা ঠান্ডাও আছে। তো খুব একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা সবাই আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ওয়েদারের সাথে, কারণ আমাদের সামনে খেলা আছে, ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের অনেক। তো আমরা এটা নিয়ে তো যতবার আগে আমরা আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারবো, তো আমাদের জন্য এটা ভালো হবে। হাভিয়ার কাবরেরার কোচিং প্যানেলের নতুন আইডিয়া, পুরো দল করবে হাইকিং, একসাথে 2 কাজ করা। ভুটানের দর্শনীয় স্থান বুদ্ধা পয়েন্টটাও দেখা হলো, আর সেই যাত্রাপথে হাইকিং করে ফিটনেসের ক্লাসটাও সেরে ফেললো টিম বাংলাদেশ। Today morning we wanted to have that hiking, an activity that will be more demanding in terms of cardio work for the players to gain more aerobic capacity and adapt better to the environment. It was a very good activity. The players enjoyed quite a lot. The pace was good. It was more a training session than walking. And yeah, very positive first session. হোটেলে ফিরে ফুটবলারদের হয়েছে রিকভারি সেশন সুইমিং পুলে। মাঠের অনুশীলন শুরু হবে রোববার থেকে। 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ার কাবরেরার দল। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.